তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা জেনে খুশি হবে যে ইতিমধ্যে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের পাঠদান কার্যক্রম শেষ করেছি। তারই ধারাবাহিকতায় আজ থেকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত কার্যক্রম শুরু করব। তোমাদের সাথে আছি আমি মৃণাল কান্তি পাল। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় 5 গুণ নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা গুণ সংক্রান্ত আলোচনা কেন শুরু করলাম। ইতিমধ্যেই তোমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা শেষ হয়েছে, তাই তোমরা হয়তো চতুর্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে নিয়েছ। তাই আমরা পঞ্চম অধ্যায় থেকে ক্লাস শুরু করছি। পঞ্চম অধ্যায় থেকে বাকি অধ্যায়গুলো শেষ করার পর আমরা 1 থেকে চতুর্থ অধ্যায় কমপ্লিট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের 39 পৃষ্ঠা গুণের ধারণা নিয়ে। তো ছোট্ট বন্ধুরা, আমি আশা করব পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ধরে মনোযোগের সহিত ক্লাসটি তোমরা কন্টিনিউ করবে। যদি ধৈর্য ধরে ক্লাসটি তোমরা কন্টিনিউ করো তাহলে গুণ সম্পর্কে তোমরা একটি সুন্দর স্পষ্ট ধারণা পাবে। তো ছোট্ট বন্ধুরা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ গণিত বই খুব সহজে তোমাদের উপযোগী করে আলোচনা করার জন্য। আশা রাখি তোমাদের ভালো লাগবে, তোমরাও আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবে বলে আমরা প্রত্যাশা করি। তো এবার চলো ছোট্ট বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের তৃতীয় শ্রেণীর শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা কি। গুণ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা এবং দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে তা প্রয়োগ করতে পারা। শিক্ষার্থী বন্ধুরা, আজ থেকে আমরা কয়েকটি পর্বের মাধ্যমে তোমাদের গুণের নামতা এমনভাবে সহজ করে শেখাবো যাতে তোমরা 11 থেকে 15 পর্যন্ত গুণের নামতা বলতে ও লিখতে পারো। তো ছোট্ট বন্ধুরা, তোমরা তো জাদু দেখতে ভালোবাসো, তাই না? এবার চলো আমরা একটি জাদু দেখে নেই। জাদু দেখার জন্য সানমুন অনলাইন স্কুলের শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ অধীর আগ্রহ অপেক্ষা করছে, কারণ গত ক্লাসে শ্রেণী শিক্ষক বলেছিলেন আজ তাদের বিদ্যালয়ে একজন জাদুকর আসবে এবং মজার একটি জাদু দেখাবে। তাই শিক্ষার্থীরা জাদুকরের জন্য অধীর আগ্রহে বিদ্যালয়ের আঙ্গিনায় এসে অপেক্ষা করছে। এমনই সময় বিদ্যালয়ের আঙ্গিনায় জাদুকর এসে উপস্থিত হলেন এবং শিক্ষার্থীরা তাকে হাততালি দিয়ে বরণ করে নিল। জাদুকর বিদ্যালয়ের আঙ্গিনায় আসার পরই তিনি হাত থেকে 4টি রুমাল বের করে দিলেন। রুমাল বের করার পর তিনি যখনই 2 বললেন, সাথে সাথে রুমালের নিচ থেকে মুরগির বাচ্চা বের হয়ে আসলো। আবার যখন এই জাদুকর তার হাতের জাদুর কাঠিটি ঘুরালেন, সাথে সাথে মুরগির বাচ্চাগুলা উধাও হয়ে গেল। আবার যখন জাদুকর বললেন 3 বলার সাথে সাথেই রুমালের নিচ থেকে 3টি করে মুরগি বের হয়ে আসলো। এবার শিক্ষার্থীরা বলতো এখানে কতগুলো মুরগি আছে? 3 3 6 আর 3 হচ্ছে 9 আর 3 হচ্ছে 12। এখানে 12টি মুরগির বাচ্চা বের হয়ে আসলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করো, এবার জাদুকর যেই তার জাদুর কাঠিটি ঘোরানোর সাথে সাথে এই মুরগিগুলো উধাও হয়ে গেল। এবার জাদুকর যেই 5 বলল, 5 বলার সাথে সাথে এই রুমালের নিচ থেকে 5টি করে হাঁসের বাচ্চা বের হয়ে আসলো। শিক্ষার্থীরা এটি দেখে অবাক হয়ে হাততালি দিতে শুরু করলো যে প্রথমে আসলো মুরগির বাচ্চা, এবার কিভাবে হাঁসের বাচ্চা চলে আসলো। এবার জাদুকর বলল, শিক্ষার্থীরা তোমরা বলো তো এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে। শিক্ষার্থীরা এবার গণতে শুরু করলো। 5 5 10 আর 5 15 আর 5 20টি। জাদুকর বলল শিক্ষার্থীদেরকে, শিক্ষার্থীরা তোমরা কিভাবে এগুলো গণনা করেছো বা হিসাব করেছো? শিক্ষার্থীরা বলল আমরা যোগ করে করে হিসাব করেছি। তখন জাদুকর বলল তোমরা তো যোগ করে হিসাব করেছো, এটি আমরা আরো সহজে হিসাব করতে পারি। তখন শিক্ষার্থীরা জাদুকরকে বলল কিভাবে সেটি? তখন জাদুকর বলল গুণের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের গুণের ধারণা নিয়ে। এবার গুণের ধারণা নিয়ে কিভাবে সহজে আমরা হিসাব করতে পারি বা গুণ অঙ্ক করতে পারি সে সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। এবার চলো আমরা বিদ্যালয়ে ক্লাসরুমে ফিরে যাই এবং পরবর্তী সেশনটিতে অংশগ্রহণ করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা 4টি পাত্র দেখতে পাচ্ছ।
তিনটি ছোট পাত্র এবং একটি বড় পাত্র। এই তিনটি ছোট পাত্রের প্রত্যেকটিতে কতটি করে মার্বেল আছে? এখানে প্রথম পাত্রে 5টি মার্বেল, দ্বিতীয় পাত্রেও 5টি মার্বেল এবং তৃতীয় পাত্রেও 5টি মার্বেল আছে। এবার যদি আমরা এই তিনটি পাত্রের মার্বেল বড় পাত্রে একত্র করি তাহলে কতটি মার্বেল হবে? এখানে এই যে 5 আর 5 10 আর 5 হচ্ছে 15, এখানে চতুর্থ পাত্রে 15টি মার্বেল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো তো প্রথম পাত্রে কতটি মার্বেল ছিল? প্রথম পাত্রে ছিল 5টি মার্বেল। এবার বলো তো তোমরা এখানে কয়টি পাত্র আছে? এখানে আছে 3টি পাত্র। এবার বলো তো সবগুলো একত্র করায় কতগুলো মার্বেল হলো? 15টি মার্বেল হলো। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো তো কিভাবে তোমরা মার্বেলের সংখ্যা বের করেছ? ঠিক বলেছ, যোগ করে। কিভাবে? 5-এর সাথে 5 যোগ করে 10 হয়, 10-এর সাথে আরো 5 যোগ করে 15 হয়। আমরা এভাবে যোগ না করেও গুণের মাধ্যমে খুব সহজেই কিন্তু হিসাব করতে পারি। এবার আসো সেটি কিভাবে আমরা একটু দেখে নেই। এখানে প্রথম পাত্রে অর্থাৎ প্রতিটি পাত্রে মার্বেলের সংখ্যা কতটি ছিল? 5টি করে। এবং এখানে পাত্রের সংখ্যা কতটি? পাত্রের সংখ্যা ছিল 3টি। 5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা গুণফল কত পাই? 15। অর্থাৎ এই 3টি পাত্রে মোট মার্বেলের সংখ্যা ছিল 15টি। আমরা দেখো যোগ না করেও গুণ করার মাধ্যমে খুব সহজে কিন্তু গণনা করতে পারলাম। কিভাবে গণনা করতে পারলাম? প্রতি পাত্রের মার্বেলের সংখ্যাকে পাত্রের সংখ্যা দিয়ে গুণ করলে আমরা গুণফল পেয়ে যাব। অর্থাৎ প্রতি পাত্রের মার্বেল ছিল 5টি করে এবং পাত্রের সংখ্যা ছিল 3। 5কে 3 দ্বারা গুণ করে আমরা গুণফল পেয়েছি 15। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের যোগগণটি করি। এখানে দেখো তোমরা 5 যোগ 5 যোগ 5 যোগ 5। 5-এর সাথে 5 যোগ করলে কত হয়? 10। 10-এর সাথে 5 যোগ করলে 15। 15-এর সাথে 5 যোগ করলে 20। তো আমরা এটি কীভাবে হিসাব করলাম? যোগ করে করে হিসাব করলাম। এভাবে তোমরা যোগ করে করেও হিসাব করতে পারো, কিন্তু অনেক সময় সেটি জটিল এবং সময় সাপেক্ষ হয়ে যাও। এখানে তোমরা 4টি 5 দেখতে পাচ্ছ। এখন যদি এখানে 5 4টি না হয়ে 50টি 60টি 100টি 200টি হতো তাহলে তোমরা কি এভাবে যোগ সহজে করতে পারতে? অবশ্যই না। তখন আমরা কিভাবে হিসাব করতাম? আমরা গুণের মাধ্যমে হিসাব করতাম। সেটি কিভাবে? আমরা এখানে দেখো সংখ্যা কি আছে? 5 আছে। এখানে সংখ্যাটি কত? 5। 5টি কতবার আছে? 4 বার। আমরা 5কে গুণ দেব 4 দিয়ে। এবার 4 5-এ কত? 20। এই যে আমরা 3টি সংখ্যা পেলাম, এই 3টি সংখ্যার কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। এই যে প্রথম 5কে বলা হয় গুণ্য, তারপরে 4কে বলা হয় গুণক, তার শেষে 20কে বলা হয় গুণফল। গুণ্য, গুণক এবং গুণফল কি আমরা পরবর্তী স্লাইডে জানব। এবার আসো গুণ কি সে সম্পর্কে আমরা জেনে নেই। সমান সংখ্যক একই জিনিস বারবার নেয়াকে গুণ বলে। এই যে আমরা 5, প্রতি ক্ষেত্রে কি আছে? 5, অর্থাৎ একই জিনিস সমান সংখ্যক আছে, এটাকে বারবার নিয়েছি। আমরা কতবার নিয়েছি? 4 বার নিয়েছি। সমান সংখ্যক একই জিনিস বারবার নেয়াকে বলে গুণ। ছোট বন্ধুরা, তোমরা গুণ কাকে বলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা গুণ্য কি সে সম্পর্কে জেনে নেই। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এই যে আমরা এই যে 5কে আমরা 4 দিয়ে গুণ করেছি, তাই এখানে গুণ্য কত? 5। এই যে 5 হচ্ছে গুণ্য। তারপরের প্রশ্ন হচ্ছে গুণক কি? এই যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এই যে আমরা 5কে 4 দিয়ে গুণ করেছি, তাই 4 হচ্ছে এখানে গুণক। এবার আসো গুণফল কি সে সম্পর্কে জেনে নেই। গুণ্যকে গুণক দিয়ে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। এই যে গুণ্য হচ্ছে 5 এবং গুণক হচ্ছে 4, অর্থাৎ গুণ্যকে গুণক দ্বারা গুণ করে আমরা পেয়েছি 20। এই 20 হচ্ছে গুণফল। ছোট্ট বন্ধুরা, আমরা গুণ্য, গুণক এবং গুণফল কি সে সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 39 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু নামতার একটি 4 দেয়া আছে। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা 10 ঘর পর্যন্ত গুণের নামতা মনে করি এবং খালি ঘরে উত্তর বসাই। ছোট্ট বন্ধুরা, তোমরা তো দ্বিতীয় শ্রেণীতে 1 থেকে 10 পর্যন্ত নামতা শিখেছ, তাই না? এবার আমরা এই যে নামতার যে 4টি তোমরা দেখতে পাচ্ছ, এই 4টের নামতাগুলো আমরা 10 পর্যন্ত মনে করার চেষ্টা করব
এবং এই যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব। এই পাশের যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে এই যে 10 এগুলোকে বলা হয় গুণ্য এবং যে উপরের 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় গুণক। এবার তোমাদের বইয়ের তুলি বলছে আমি প্রথম খালি ঘরে 3 আর 7 গুণ করে 21 পেয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ 3 এবং 7, এই 3 এবং 7কে গুণ করে কত পেয়েছে? এই খালি ঘরে সে 21 পেয়েছে। এবার ছোট বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখো এখানে 21 কিভাবে হলো, অর্থাৎ আমরা 3-এর নামতা গণনা করে কিন্তু এখানে 21 পেয়েছি। কিভাবে সেটা দেখো, 1 3-এ 3, 2 3-এ 6, 3 3-এ 9, 4 3-এ 12, 5 3-এ 15, 6 3-এ 18, 7 3-এ 21। এই যে আমরা 21 সংখ্যাটি পেয়েছি। এভাবে তোমরা কিন্তু নামতা এখান থেকে পরে পরে নামতাও শিখে নেবে। এবার রাফি বলছে কি এখানে 3 হলো গুণ্য আর 7 হলো গুণক। এই যে 3 হচ্ছে এই যে গুণ্য এবং 7 হচ্ছে গুণক, এটি তোমরা সবসময় মনে রাখবে। এবার আসো আমরা পরবর্তী শূন্যস্থানগুলো পূরণ করে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4, এখানে আছে 2, অর্থাৎ 2 দিয়ে আমরা 4কে গুণ করলে কত পাই? 2 4-এ 8। এবার আমরা 9 দিয়ে আমরা 4কে গুণ করব, 9 4-এ 34। এবার আমরা এই খালিঘর পূরণ করব, 6 5-এ 30। এবার আমরা এই খালিঘরটি পূরণ করব, 5 6-এ 30। এবার আমরা এটি পূরণ করব, 3 7-এ 21। এবার আমরা এটি পূরণ করব, 6 8-এ 48। এবার আমরা এটি পূরণ করি, 9 9 81। এবার আমরা এটি পূরণ করব, 8 10-এ 80। ছোট বন্ধুরা আমরা খুব সহজেই এই শূন্যস্থানগুলো পূরণ করে নিলাম। তোমরা যদি 1 থেকে 10-এর নামতা ভালো করে মুখস্থ করে থাকো বা শিখে থাকো তাহলে কিন্তু এই শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করতে পারবে। তো ছোট বন্ধুরা তোমরা একটি জিনিস সবসময় মনে রাখবে যে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য এবং দ্বিতীয় সংখ্যাটি হলো গুণক। প্রথম যে সংখ্যাটি থাকবে সেটি হবে গুণ্য, গুণ দিয়ে আমরা পরে যে সংখ্যাটি লিখব সেটি হবে গুণক। ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই গুণের প্রাথমিক ধারণা লাভ করতে পেরেছ এবং গুণ কি বুঝতে পেরেছ। সেই সাথে 1 থেকে 10 এর নামতা মনে করতে পেরেছ, যেগুলো তোমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিখেছ। সমান সংখ্যক একই জিনিস বারবার নেওয়াকে গুণ বলে, সেটিও তোমরা বুঝতে পেরেছ। ছোট্ট বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বইয়ের 39 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। এভাবে ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ গণিত বই শেষ করব। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। সেই সাথে এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সহপাঠীদের সাথে একটু শেয়ার করে নেবে, তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি করে উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 39 পৃষ্ঠার নামতা বাসায় বারবার অনুশীলন করবে, অর্থাৎ 1 থেকে 10-এর নামতা তোমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিখেছ, তারপরেও এখন ভালো করে একটু রিভিশন দিয়ে দিও, তাহলে সেগুলো ভালো করে মনে থাকবে। ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।